নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ছোলার ডাল করে দেখাবো। তো কী কী লাগছে আমি বলে দিচ্ছি। এখানে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু লাগবে, আর তেজপাতা। আর ফোড়নের মধ্যে লাগবে হলো জিরে, আস্ত জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর আদা। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, আর নুন আর কাঁচা লঙ্কা। আর এখানে তেজপাতাও নিয়েছি, তেজপাতা লাগবে। আর একটু ঘি লাগবে, ঘি। আর তেল লাগবে। এখন আমি শুরু করছি। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি। আমি আলুটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে নেব আলুটাকে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলুটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। ডালটাও হয়ে গেছে সেদ্ধ, নামিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আস্ত জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। ভাজাটা হয়ে এসছে, মশলাটা ভেজে নিলাম। এখন ডালটা ঢেলে দেব। এখন ডালটা ঢেলে দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন একটু নুনটা দিয়ে দিচ্ছি। আমি একটু কম নুন দিলাম, কারণ আলু ভেজে নিয়েছি যখন একটু নুন দিয়েছি। আর এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর হলুদটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে করতে দেব। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। এখন আলুটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ডালটা। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, তেজপাতা। আদাটা আমি একটু ঢুকিয়ে দিই, আমি কাঁচাটা দিই, আদা বলি তেজপাতাটা। তেজপাতাটা আমি ভাজি না, কাঁচাটা দিই, খুব সুন্দর ফ্লেভার হয়। বাড়িতে দিয়ে দেখবেন, খুব সুন্দর ফ্লেভারটা আসে। মনে হয় ভাজলে চলে যায় মানে ফ্লেভারটা, যার জন্য আমি কাঁচাটাই দিই তেজপাতাটা। আচ্ছা, হয়ে গেল ছোলার ডাল। এখন একটু ঘি দিয়ে দেব, অফ করে দিচ্ছি। ঘিটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালের সঙ্গে একটু লুচি খুব ভালো লাগবে, যার জন্য আমি একটু লুচি বানাচ্ছি।
এই যে লুচিগুলি বেলা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন লুচিটা দিয়ে ছেড়ে দিচ্ছি। ছোলার ডাল সঙ্গে লুচি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। নমস্কার।